কিছু কিছু বিষয় এখানে রয়েছে যেগুলো শুনলে আপনার হয়তো কান ফেটে যাবে, মানে এগুলো আর কি বেশ অজানা আপনার কাছে। তো এগুলো আর কি পড়ে শোনাচ্ছি কি পুলিশের বক্তব্য, কেন হয়েছিল ঝামেলাটা পুলিশের কথা অনুযায়ী। দেখুন, 2016 এসএলএসটিতে যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের বাছাই করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চেয়েছিলেন বৃহস্পতিবার। তার জন্য তারা ধর্মতলার ওয়াই চ্যানেলে তারা আর কি জড়ো হয়েছিলেন। এই বিক্ষোভ কর্মসূচির শুরুতেই পুলিশি বাধার মুখে পড়তে হলো তাদেরকে। এদিনে ডাকা কর্মসূচিতে যোগদান করেন কয়েক হাজার এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। কর্মসূচির শুরুতেই তাদেরকে বাধা দেওয়া হয়, পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর বিক্ষোভরত শিক্ষকরা রাস্তা আটকে ফেলে, ফলে একটা ধাক্কাধাক্কি শুরু হয় এবং মুহূর্তের মধ্যে জায়গাতে আর কি উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে পুলিশ প্রায় 500 জন শিক্ষকদেরকে তুলে নিয়ে যায় এবং পুলিশের বক্তব্য যে শিক্ষকরা নাকি গোটা মানে তারা যে এইভাবে আর কি আন্দোলন করবে এই নিউজটা তা জানতো না, পুলিশ তারা আর কি বলেনি। ফলে কি হলো, রাস্তা যেহেতু খুব ব্যস্ত রাস্তা, সেখানে একটা যানজট সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে নাকি তারা কথা বলার পরও নাকি তারা আন্দোলন তারা সরিয়ে নেয়নি। ফলে পুলিশ সেখানে আর কি পদক্ষেপ তারা নেয় এবং প্রায় 500 জনকে তারা আর কি অ্যারেস্ট করে নেয়। তো এর ফলে কি হলো, যারা আর কি আন্দোলনকারী ছিল তাদের মধ্যে অভিযোগ তারা আর কি জানিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন বা বা মধ্যশিক্ষা পর্ষদ, তো এরা আর কি আদালতে গিয়ে নানা রকম বক্তব্য রাখছে যেগুলো খুব আর কি মিলছে না, একে অন্যের সঙ্গে মিলছে না আর কি। তো সেই কারণে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। আর দুদিন পর যেহেতু আর কি আপনাদের রায় ঘোষণা হবে, তাই বিক্ষুব্ধ শিক্ষকদের বক্তব্য, যোগ্য হয়েও তাদের চাকরি বর্তমানে সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। হিসাব অনুসারে প্রায় 15,000-এর বেশি যোগ্য শিক্ষক রয়েছেন 26,000-এর মধ্যে। তো এদিকে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এসএলএসটি শিক্ষকদের তরফে কর্মসূচির বিষয়ে আগাম কিছু জানানো হয়নি। এই প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, কর্মসূচির কথা আমাদের আগে থেকে জানানো হয়নি। তারা জোর করে 500 জন এখানে চলে এসছেন। আধ ঘন্টা ধরে যানজট তারা তৈরি করা হয়েছে। ওদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলেছি, ওরা কখনো রাজি হচ্ছেন, কখনো রাজি হচ্ছেন না। তাদের নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই। আমরা দেখলাম তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না, সে কারণে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য এই উদ্যোগটা কি নেওয়া হয়েছে। তো এইগুলো হলো কালকের কিছু কথা। তো আপনারা দেখবেন আর কি পুরো ভিডিওটা। তো আর দুদিন পরে আর কি আপনাদের রায় ঘোষণা হবে, দেখা যাক কি হয়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার সঙ্গে দেখা না করেন, তাহলে এটাই বোঝা কি যাচ্ছে যে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করতে চায় না। বাকিটা কিন্তু ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। ও ঈশ্বর কিন্তু আপনাদের সাহায্য অবশ্যই করবে, কারণ ঈশ্বর সর্বদা সত্যের সঙ্গে থাকে, মিথ্যার সঙ্গে নয়। দেখা যাক পরশু কি হয়। থ্যাংক ইউ।